পানির মধ্যে মোম, বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং না? বাসায় থাকা পুরনো মোম দিয়ে আমি কিভাবে এই ক্যান্ডেলটি বানালাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ ফেসবুক আর ইনস্টাগ্রামে এই ভিডিওগুলো বারবার সামনে আসছিল। ডেকোরেশনের পারপাসে আমি কিছু ঝিনুক আর শামুক পানির মধ্যে নিয়ে নিই। এটাকে খুব ভালো করে সেট আপ করে নেওয়ার পর আমি সৌন্দর্যের জন্য কিছু জরি মিশাই। এটা সোনালি আর নীল কালার। যেহেতু আমি এটা কোনো থিমেই রাখতে চাচ্ছিলাম না, পুরোটাই মনের মতো, মানে হাতের কাছে যা যা ছিল আমি তা দিয়ে চেষ্টা করেছি। তারপর আমি পুরাতন কিছু মোম নিয়ে খুব ভালো করে গুলিয়ে নিব একটা সীসার পাতিলে। সীসার পাতিলে গলায় নেওয়ার পর সেই পানিতে আমি মোমটাকে ঢালবো। এই বিষয়টা খুবই বেশি ভালো লেগেছে আমার কাছে। পানির মধ্যে বুদবুদ আকারে যে মোমটা জমা হচ্ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু এই মোমটা আমি প্রথমবার বানাচ্ছি, আমার প্রথমবার এক্সপিরিয়েন্স। মোমের ভিতর যে সুতাটা ছিল আমি সেই সুতাই ব্যবহার করেছি এখানে। জানি না কেমন হবে। তারপর আমি খুব ভালো করে এটা সেট আপ করে নিচ্ছিলাম। তারপর আমার কাছে কিছু মোম রং ছিল। আমি এখান থেকে কালারের জন্য লাল রঙের মোমটা ব্যবহার করি। তারপর এই মোম দুটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসে। এই কালারটা ডেকোরেশনের জন্য খুব বেশি কাজে দিবে আমার, যেমনটা আমি চাচ্ছিলাম। তারপর সেই মোমের উপরে আমি এই ডেকোরেশনের জন্য কড়া লাল রংটা দিয়ে দেই। দেখতে অনেক বেশি অসাধারণ লাগছিল। জানি না আপনাদের কাছে এই কালারটা ভালো লাগবে কিনা, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তারপর আমি এটাকে খুব ভালো করে সেট আপ করে দিচ্ছিলাম, যাতে সাদার মধ্যে লালটা খুব ভালোভাবে মিশে যায়, যাতে এই সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে। আমি বেশি লাইটিং চাচ্ছিলাম, যার জন্য এই লাল রংটা আমার ব্যবহার করা। আমি লাল রংটাকে সিলেক্ট করেছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার ব্যবহার করতে পারেন। তারপর আমি কিছু কাঁচা ফুল নিয়েছি এটা সেট আপ করার জন্য। এটা পর্তুলিকা ফুল, যা আমার নিজের হাতে লাগানো। তারপর আমি মাঝখানে তুলসীর যে ফুলটা হয়, তুলসী পাতার স্মেল আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি তুলসীর ফুলটাকে ব্যবহার করেছি। তারপর আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 5-10 মিনিট, যার যেমন ইচ্ছা। তারপর এটা খুব ভালোভাবে সেট আপ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। বাড়িতে পড়ে থাকা ভাঙা গ্লাস দিয়ে আপনারাও চাইলে এমন মোমবাতি বানাতে পারেন। তারপর আমি কিছু জরি দিয়ে দিই, যাতে সৌন্দর্য আরও বেড়ে যায়। অনেক দিন থেকেই ইচ্ছে হচ্ছিল একটা ক্যান্ডেল বানাবো। বাসায় পড়ে থাকা পুরনো ক্যান্ডেল দিয়ে যে এত সুন্দর একটা ক্যান্ডেল বানাতে পারবো আমি কখনোই ভাবতে পারি নাই। আমার খুবই বেশি স্যাটিসফাইড লাগতেছিল যে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। চাইলে আপনারাও চেষ্টা করতে পারেন পুরাতন মোম ফেলে না দিয়ে আমার মতো এভাবে ক্যান্ডেল বানাতে পারেন। আমি বারবার ঝাঁকিয়ে দেখছিলাম যে এটা ভালোভাবে সেট আপ হচ্ছে কি না। তারপর দেখি যে না, পানি বাইরে আসতেছে না, তার মানে আমার মোম পুরোপুরি রেডি। আমি এটা করতে পেরেছি, আমার অনেক বেশি ভালো লাগছিল। সুতাটা বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আমি একটু ছোট করে নিয়েছি, যাতে জ্বালাতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে। তারপর আমি বারবার নাড়িয়ে দেখছিলাম যে জরিগুলা কেমন নড়তেছে। আমার খুব বেশি ভালো লাগছিল আর খুব বেশি স্যাটিসফাই ছিলাম। আর এখন মজার বিষয় আমরা এটাকে জ্বালিয়ে দেখব এটা ঠিকঠাকভাবে জ্বলে কিনা। আমি পেরেছি, সুন্দরভাবে জ্বলছিল মোমটা। আমার খুব বেশি ভালো লাগছিল। আপনারা চাইলে এইভাবে আপনাদের প্রিয়জনকে নিজের হাতে ইচ্ছে মতো ক্যান্ডেল বানিয়ে উপহার দিতে পারেন এবং সময় কাটাতে পারেন। আল্লাহ হাফেজ।